আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল ভালো আছেন? ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনি কোথা থেকে আছেন আর এই কত ক্যাপাসিটি মেশিন নিচ্ছে একটু জানাবেন? আমি খুলনা ডুমুরিয়া থেকে আসছি। এটা 300 ক্যাপাসিটি 300 মেশিন। ক্যাপাসিটি 200 সেটার 100 হ্যাসার। এটা সম্পূর্ণ স্টিল বডি। আচ্ছা, ইনসাইড আউটসাইড দুই সাইড স্টিল বলে। আর এগুলো দেখছেন তো এক সাইড স্টিল। আচ্ছা, আর এগুলো মেলামাইন বোর্ড। আমাদের কাছে তিনটা ভেরিয়েন্টের মেশিন হয়। এটা ইনসাইড আউটসাইড, এক সাইড এবং স্টিল বডি। এখন আপনি যেহেতু স্টিল বডি এটা নিচ্ছেন, এটা 101 ডিমের ইউজ করা হয়েছে। এটাতে ব্যবহার করা হয়েছে XM18 সরি XM18 কন্ট্রোলার ডাবল সার্কিট। এটা আপনার এখানে আমরা টেম্পারেচার সব সেট করে দিয়েছি। জি। শুধু আপনি বাসায় গিয়ে মেশিনটা যেখানে বসাবেন, ব্যাক সাইডে আমাদের ওভারহিট ফ্যান আছে। ব্যাক সাইডটা মিনিমাম 1 হাত ফাঁকা রাখবেন, কল ছাড়া। অল ছাড়া। আর মেশিনটা রাখবেন যেহেতু এখন গরমের সময়, বা এই মেশিনটা যেখানে রাখবেন যাতে হাওয়া চলাচলের জায়গাটা ক্লিয়ার থাকে, মানে এরকম খোলামেলা জায়গা। ঠিক আছে, আমার এই ঘরটা খোলামেলা, তারপর একটা বদ্ধ ঘর। তারপর চেষ্টা করবেন খোলামেলা জায়গায় এয়ার সার্কুলেশনটা যাতে ভালো হয়। এই মেশিনটা আপনি চালাবেন কিভাবে, সিম্পলি আমি আপনাকে দেখাই। আমার লোক যাচ্ছে, আপনাকে সেট করে দিবে আমাদের ভ্যানালা। এই বালতিটার ভিতরে পানি দিবেন, দিলে সাইডে একটা ছিদ্র দিয়ে এই পাইপ লাইনটা চলে আসে। আসার পরে এই যে বালতিটাই আপনার হিউমিডিটিটা আমরা এইভাবে সেট করছি, এর ভিতরে মাত্র 2 ইঞ্চি মতন পানি দিবেন। 2 ইঞ্চি মতন পানি দিয়ে এই হিউমিডিটি পার্টটা সাইডে রাখবেন, যে এই বালতিটা ঠিক এই জায়গাটা দিবেন, এই যে লোহাটা আছে এই লোহাটার পরে। আর এর যে হিউমিডিটি সকেট, ওই সকেটটা ওই কর্নারে রয়েছে, ওই কর্নারে রয়েছে। ওই সকেটটা ওখানে কানেক্ট করে দিবেন। এটা হিউমিডিটি যেহেতু গরমের সময় 71 দেখাচ্ছে, এটা আস্তে আস্তে কমে আসবে যেহেতু স্টিল বডি। কিছু সময় 60 দুইটা বাল্ব লাগাবেন, আস্তে আস্তে হিউমিডিটিটা কমে কন্ট্রোলে চলে আসবে। আর হ্যাসিং টাইমে কন্ট্রোলারটা একটু টুইনিং করতে হয়, অর্থাৎ হ্যাসিং এর টেম্পারেচার কমাতে, হিউমিডিটি বাড়াতে। সেই টাইমটা আমাকে একটু ফোন দিবেন। আমাদের ভিডিও আছে, সেগুলো আপনাকে আমরা পাঠিয়ে দেবো। ভিডিওটা দেখবেন, আমাদের পেজে ভিডিও করা আছে, মানে কখন কোন টেম্পারেচার রাখতে হয় A to Z। মাঝে মাঝে ওতে লেখা আছে। হ্যাঁ, সবই লেখা আছে। তারপরে আমরা যে বইটা দিছি বইতে লেখা আছে। আর মাঝে মাঝে মেশিনটা যেমন একটু খুলবে, মানে হ্যাসিং এর আগে মাঝে মাঝে মেশিনটা 18 দিন পর্যন্ত মুরগির ডিম দিলে, 17 দিন পর্যন্ত মাঝে মাঝে মেশিনটা খুলবেন। এগুলো সব অফ করে রাখবেন। অফ করে রেখে অন্তত 10-15 মিনিট ডিমটা হালকা ঠান্ডা করাবেন একবার মিনিমাম। একটু ডিমটা 10-15 মিনিটের জন্য ফুল ক্লিন করে ফেলবেন। করে আবার মেশিনটা চালু করে দিয়ে পাল্লাটা লাগা দিবেন। আর যদি কোনো সময় মেশিনে পাল্লা খুলতে হয়, চেষ্টা করবেন মেশিনে পাল্লা খোলার আগে মেশিনটা অফ করে নেওয়া। পুরো মেশিনটা অন্তত 30 সেকেন্ডের জন্য অফ করার পরে যে পাল্লাটা খুলবে, তাহলে ধাম করে হিটটা বেরোয় যাবে না। মূলত যখন পাল্লা খোলায় ধাম করে হিটটা বেড়ে গেলে ডিমটা হঠাৎ ঠান্ডা হয়ে গেলে সমস্যা। এই জন্য মেশিন কিছু সময় বন্ধ রাখার পর আস্তে আস্তে পাল্লাটা খুলে দেবেন। যাই, তারপরে যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ নম্বর তো আছে। আমি তো ওর বাড়ি থাকি না, বাড়ি থাকবে বাড়ি আলাদা জায়গা। সমস্যা নেই, আপনাদের ওখানে যাতায়াত আছে, কোনো ব্যাপার না। যাই, এই মেশিনটা ডুমুরিয়া যাচ্ছে। আমার আঙ্কেল আছে আমাদের এখানে, ঢাকা থেকে সরাসরি আমার এখানে চলে আসছে মোটরসাইকেলে। এসে আমাদের লোক যে মেশিনটা সেট করে দেবে। যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। সারা বাংলাদেশে মেশিনগুলো ডেলিভারি করা হয়। আসসালামু আলাইকুম।